হাইলাকান্দি জেলার জয়কৃষ্ণপুর বাজারের সামনেই জয়মঙ্গল হাই স্কুল রয়েছে। এই স্কুলের প্রাঙ্গণে একটি বিরাট আকারের বিল্ডিং দ্রুত কাজ চলছিল, কিন্তু এ কাজে প্রতিবাদ জানান কিছু সংখ্যক লোক। ইহাতে কাটলিচড়ার বিধায়ক সুজাম উদ্দিনকেও খবর দেওয়া হয়, কিন্তু তিনি সময় মতো উপস্থিত হতে পারেননি। তাই আজ এই প্রতিবাদের অভিযোগে স্কুলের শিক্ষক, বিল্ডিং সহকর্মী, কন্ট্রাক্টর এবং কাটলিচড়ার বিধায়ক সুজাম উদ্দিনও উপস্থিত ছিলেন। তাতে স্থানীয় জনগণ অসংখ্য প্রতিবাদে জানানো হয় যে কিছু সংখ্যক বিল্ডিং এর খুঁটি রয়েছে, তা নিম্নমানের কাজ হয়েছে। অনেক সময় এই বিল্ডিং এর উপর আলোচনা সমালোচনার পর এই কাজ করা বিল্ডিংটি একটি খুদিয়ে দেখা হয়। অবশেষে যে খুঁটিটি খুদিয়ে দেখা হয়েছিল তাহাতে কোনো নিম্ন স্তরের কাজের সন্ধান পাওয়া যায়নি। পরে বিধায়ক সুজাম উদ্দিন সাংবাদিকের সম্মুখে জানান যে এটি একটি হয়তো ষড়যন্ত্র ছিল, বা কাহারা এ ষড়যন্ত্র চালিয়েছিল। আমি সময়ের অভাবে সময় মতো আসে দেখতে পারিনি, কিন্তু না, এখন তো দেখছি ঠিকই আছে, নিশ্চয় এটিকে চালবাজ করেছিল। তিনি কথার মাধ্যমে আরো জানান যে স্থানীয় জনগণ সহ পঞ্চায়েত এবং অন্যান্য সমাজকর্মী সবজনেরই অধিকার আছে এ বিল্ডিং এর কাজকর্মের দিকে। সবাই যেন নজর রাখে এ বিল্ডিং এর কাজ যেন ঠিক মতো হয়। সঙ্গে তিনি এটিও জানান যে কাহারও মিথ্যা অভিযোগে এরকম কোনো পদক্ষেপ নেওয়া ঠিক নয় যাতে ক্ষতি হয়। এটি আমাদের এলাকার উন্নয়নের জন্য। শুনে নিন উনার বক্তব্য। এটা জয়মঙ্গল হাই স্কুল, যেটা আমরা আসাম গভর্নমেন্ট থেকে 7 কোটি টাকার একটা বিল্ডিংয়ের প্রকল্প স্যাংশন হয়েছিল। এটা আমরা আমার তখনকার মন্ত্রী আছিল পরিমল চক্রবর্তী, আমার কৃপানাথ মালা, আমি বিধায়ক, আমরা তিনজনে মিলিয়া শিলান্যাস করে কাজ ধরলাম। যাই হোক, কাজটা খুব দ্রুত গতিতে চলিয়া প্রত্যেকটা কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারদের আসাম সরকার থেকে একটা টাইম বান্ধিয়া দেওয়া হয়। এই টাইমের ভিতরে কমপ্লিট করতে লাগে। যদি কোনো কারণবশত একটু লেটে সামান্য টাইম এক্সটেনশন দেয়, যার দরুন আমি বিধায়ক হিসাবে ব্যস্ততা থাকায় এখানে আসতে আমার একটু লেট হয়েছে। আজকে আমি এই লোকাল এরিয়ার যুবক বাহিনী, এনজিও সংস্থা, বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি, আমি বিধায়ক, স্কুলের হেডমাস্টার, কমিটি সবাই মিলিয়া যে পোস্টের একটা কমপ্লেন এসেছিল, আমি মিডিয়ায়ও দেখেছি যে কম রড দিয়ে বিল্ডিংটা বানানো হইতেছে। এই কাজগুলা আমি বন্ধ রেখে বাকি কাজগুলা প্ল্যান এস্টিমেট মতো করার অনুরোধ রেখেছিলাম। আর হেডমাস্টারকেও বলেছিলাম লোকাল থেকে যারা পাবলিক আসবে 2-3 জন সঙ্গে রাখার জন্য। আজকে আমি এই স্কুলে এসে একটা খুঁটি ভেঙে দেখেছি সবাইকে নিয়ে যে না, যেটা বলা হয়েছিল তো সেরূপ নাই, প্ল্যান এস্টিমেট মতো রড দেওয়া আছে, সব ঠিক আছে। হয়তো কে বা কাহারা এটাকে মানে বদনাম দিয়েছিল, সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। এখন সুন্দর মতো কাজ হবে। এরিয়ার যুবক বাহিনী, সোশ্যাল ওয়ার্কার, পঞ্চায়েতের প্রতিনিধি সবাই দেখবে। আমি বিধায়ক, সবসময় সময় হয় না স্কুলে আসার, ওই স্কুলের সভাপতিও আমি, এখানের বিধায়কও আমি। আর বিল্ডিংটাও যখন আমার বিধায়কের প্রপোজাল এসেছিল একটা নাম দেওয়ার জন্য আমি দিয়েছি, কারণ ওই স্কুলের ছাত্র আমি নিজে। জয়মঙ্গল হাই স্কুলে আমি নিজে ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছি, তাই প্রথম স্কুলটি আমি এখানে দিয়েছিলাম। আর এখানের পরিবেশ খুবই ভালো। এই স্কুলের বহুত সুনাম পুরানা ছিল। বর্তমানে ওই বিল্ডিংটা হওয়ার পরে হায়ার সেকেন্ডারি ক্লাস শুরু হবে। তাই আমি সবার কাছে অনুরোধ যে সুন্দর মতো প্ল্যান এস্টিমেট মতো কাজ হবে। আর প্রত্যেকে দেখার অধিকার আছে, প্রত্যেকে দেখবেন। কোনো 2 নম্বরই হলে বিধায়ক হিসাবে, সভাপতি হিসাবে আমাকেও জানাবেন, আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে দেখব। আচ্ছা, দেখা গেছে যে সামাজিক মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে স্কুলের প্রধান শিক্ষক আপনার সাথে ফোনে যোগাযোগ করলে আপনি তো ওনাকে কোনো পাত্তা দেন না, এই ব্যাপারে কি বলবেন? এটা মিথ্যা কথা। স্কুলের সব প্রেসিডেন্ট, হেডমাস্টার আমাকে বলেছেন, আমি বলছি আমি গুয়াহাটি থেকে আসার পথে স্কুলে আসবো। প্রত্যেককে বলে রাখবেন যে পোস্টগুলার যে কমপ্লেন হয়েছে সেটায় কোনো কাজ হবে না, যে বাকি ব্যালেন্স কাজগুলা বন্ধ না রেখে করে যাওয়ার জন্য আমি অনুরোধ রেখেছিলাম। এগুলা কথা যখন এসে তখন একজনে আরেকজনের উপরে ঠেলা দেয়, এটা স্বাভাবিক কথা। আজকে আমি এসেছি, হেডমাস্টারও আছেন, আপনারাও আছেন, যুবক বাহিনী আছেন, কন্ট্রাক্টর বাহিনী আছেন, আমার লোকাল কৃষ্ণপুরের সবাই আছেন। আমরা সবার সম্মুখে একটি পোস্ট ভেঙে আমরা দেখেছি যে রোডগুলা ঠিক আছে। তাই আমি প্রত্যেককে অনুরোধ রাখছি যে অযথা মিথ্যা কথা কান না দিয়ে, কে বা কারা বলেছে অমুক টাকা পেয়েছে, অমুক টাকা পেয়েছে, এগুলা মিথ্যা কথা। আমি এই স্কুলের ছাত্র, আমি এখানের বিধায়ক। আমাকে আপনারা সবাই ভোট দিয়ে 2বার বিধায়ক বানিয়েছেন। আমি সুন্দর সুষ্ঠুভাবে কাজ করার অনুরোধ রাখছি।
আর সবাইকে দেখারও অনুরোধ রাখছি যে যেন 2 নম্বরই যেন না হয়।